হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা নিয়ে দারুণ সুখবর। ইতিমধ্যে 4 তারিখ থেকে তো টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং 7 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গেছে। তবে এর থেকেও বড় চমক যে শুধুমাত্র 1000 টাকা বা 1200 টাকা দেওয়া হচ্ছে তাই নয়, প্রচুর মহিলার অ্যাকাউন্টে ঢুকছে 3000 টাকা এবং 3600 টাকা করে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ভোটের ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রীর দারুণ চমক। আর অ্যাকাউন্টে এই বাড়তি টাকা পেয়ে খুশি হচ্ছেন প্রচুর মহিলারা। কিন্তু এখনও পর্যন্ত যারা জুন মাসের টাকা পাননি তাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, কাদের কাদের অ্যাকাউন্টে 3000 টাকা এবং 3600 টাকা করে দিচ্ছেন। এছাড়াও যারা মে মাসের টাকা পাননি তাদের বকেয়া টাকার জন্যও গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। এরই সাথে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা এই জুন মাসের কবে থেকে দেওয়া হবে, এই সমস্ত কিছুই জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই সমস্ত বিষয়ে নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে জুন মাসের টাকায় বিশাল চমক, ব্যাংকে ঢুকছে 3000 টাকা এবং 3600 টাকা করে। এছাড়াও যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন, বলা হয়েছে সারা বাংলায় যতগুলি প্রকল্প রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে লক্ষ্মীর ভান্ডার। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই জুন মাসের টাকা নিয়ে মোট 30তম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। কিন্তু এই জুন মাসে শুধু যে 1000 টাকা বা 1200 টাকা ঢুকছে তা নয়, দেওয়া হচ্ছে ডবল টাকা। কারো অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে 2000 টাকা, কারো 2400 টাকা, তো কারো 3000 টাকা এবং 3600 টাকা করে, যা দেখে রাজ্যের মহিলারা অত্যন্ত খুশি। নির্বাচনের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী জানান, বিজেপি যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছিলেন তা আমরা হতে দিইনি এবং এভাবে মানুষ যদি পরবর্তীকালে আমাদের পাশে থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকা আরও বাড়ানো হবে। তবে মুখ্যমন্ত্রী শুধু যে লক্ষ্মীর ভান্ডারের কথাই উল্লেখ করেছেন তা নয়, এরই সঙ্গে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার টাকার বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন। এরই সাথে নতুন আবেদনকারী মহিলাদের উদ্দেশ্যেও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রচুর মহিলারা এমন রয়েছেন যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করে থাকলেও সরকারের তরফ থেকে কোনো মেসেজই পাননি। তাদের ডকুমেন্টস যাচাইয়ের কাজ প্রায় ইতিমধ্যেই শেষ এবং আগামী 15ই জুনের মধ্যে ওই সকল নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত এই জুন মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি নোটিশ জারি করা হয়েছে। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের জুন মাসের টাকা 4 তারিখ থেকে দেওয়া শুরু করা হয়েছে এবং অনেক মহিলা সেই টাকা পেয়েও গেছেন। কিন্তু 4 তারিখে সমস্ত মহিলাদের টাকা দেওয়া হয়নি। যেহেতু লক্ষ্মীর ভান্ডারের আবেদনকারীর সংখ্যা প্রচুর, তাই সবাইকে তো একই দিনে টাকা দেওয়া প্রায় অসম্ভব বললেই চলে। তাই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। প্রথম দিনকে কিছু মহিলাদের টাকা দেওয়া হয়েছে এবং বাকি থাকা মহিলাদের আস্তে আস্তে টাকাগুলি দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে 2-4 দিন দেরি হতে পারে, তাই যারা টাকা পাননি আপনারা 2-4 দিন অপেক্ষা করুন, দেখবেন আপনাদের ব্যাংকে জুন মাসের টাকা ঢুকে গেছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই জুন মাসের টাকা প্রথম দিনকেই কিন্তু সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়নি। যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর, তাই সবাইকে একই দিনে টাকা দেওয়া সম্ভব নয়, ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। তাই আপনারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনারা আর 2-4 দিন অপেক্ষা করুন, দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে সমস্ত মহিলারা মে মাসের টাকা পাননি তাদের উদ্দেশ্যে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং কোন কোন মহিলাদেরকে ডবল টাকা দেওয়া হচ্ছে। দেখুন, বলা হয়েছে যে সমস্ত মহিলাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও কোনো কারণে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য এবার রয়েছে বড় খুশির খবর, কারণ তাদেরকে সেই মে মাসের টাকাটুই এই জুন মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তারা এবার পেতে চলেছেন ডবল টাকা। এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছেন মে মাসের 1000 টাকা আর এই জুন মাসের 1000 টাকা, মানে টোটাল 2000 টাকা। আর যে সমস্ত এসটি বা এসসি শ্রেণীর মহিলারা রয়েছেন তারা পাচ্ছেন মে মাসের 1200 টাকা আর এই জুন মাসের 1200 টাকা, মানে টোটাল 2400 টাকা। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত মহিলারা কোনো কারণে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত মহিলাদেরকে কিন্তু এবার ডবল টাকা দেওয়া হচ্ছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন মহিলাদের এই জুন মাসে 3000 টাকা এবং 3600 টাকা করে দেওয়া হচ্ছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন। দেখুন, বলা হয়েছে যে সমস্ত মহিলারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না কিন্তু তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক রয়েছে, তো তাদের জন্য এবার রয়েছে বড় খুশির খবর, কারণ তাদের বাকি থাকা টাকাগুলো এই জুন
মাসে দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে সমস্ত মহিলারা সাধারণ শ্রেণীর রয়েছেন তারা এপ্রিল, মে এবং জুন এই 3 মাস মিলিয়ে মোট 3,000 টাকা পাচ্ছেন, এবং যে সমস্ত এসটি বা এসসি ক্যাটাগরির মহিলারা রয়েছেন তারা এপ্রিল, মে, জুন এই 3 মাস মিলিয়ে 3,600 টাকা করে পাচ্ছেন। আর যে সমস্ত মহিলারা আগের মাসের টাকা পেয়েছেন তারা কিন্তু এবার ডবল টাকা পাবেন না, তাদেরকে 1,000 টাকা এবং 1,200 টাকা করে দেওয়া হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে। আর এবার একে একে এই সমস্ত প্রকল্প অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সুবিধাভোগীদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ইতিমধ্যে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ চলছে, তবে এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকাও খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবেন। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে একটু দেরি হতে পারে, তাই আপনারা কেউ চিন্তা করবেন না, দেরি হলেও প্রত্যেকেই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো ইতিমধ্যে আপনারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।